আজকের আকাশটা দেখুন, এখন সকাল ৮টা, আর আকাশটা দেখুন কেমন মেঘ হয়ে আছে, পুরো গুমড়ো হয়ে আছে, একটা বৃষ্টি আসার ভাব। নমস্কার, আমি শুক্লাস লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানালাম। আর এই যে আমি এসে গেছি রান্নাঘরে এখন। আজকে আসলে আমি আরেকজনদের বাড়িতে একটু নিরামিষ রান্না করে দেবো। আজকে আমার দিদি আসতেছে, তো দিদির জন্য আমি একটু রান্না করব। ওরা নিরামিষ খাবে, দিদি বোন ওরা আসছে, তো ওরা নিরামিষ খাবে, তো ওদের জন্য একটু নিরামিষ রান্না করব। আর আমি নিরামিষ রান্না করে ওদের জন্য ওদের বাড়িতে নিয়ে যাব। তো ওইটার জন্য আমি আগে রান্না করে নিচ্ছি। এখন হয়েছে সকাল, এখন সকাল 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি আগে ব্রেকফাস্ট বানাবো, তারপর একসাথে রান্নাটাও করে নেবো। রান্না করে আমি ওদের জন্য নিয়ে চলে যাবো। চলো আজকে এই ব্লগটা আমি এটার সাথেই শুরু করি। এখানে আমি বুট ভিজিয়ে রেখেছিলাম, আর এই কাবলি ছোলা বুট, এটা দিয়ে একটা তরকারি করে নেবো ভাবছি। তো চলুন এটাকে আগে সিদ্ধ বসিয়ে দেবো। এটাকে আগে সিদ্ধ বসিয়ে তারপর আমি বাকি কাজ করবো। একটা করে সব রেডি করে নেব। আমি কুকারে দিয়ে দিচ্ছি বুটগুলোকে, আর দিয়ে দেবো এটাতে একটু জল, নুন হলুদ দিয়ে একটু আলু দিয়ে এটাকে ভিজিয়ে দেবো, একটু বয়েল করে নেব। আলু আর দিয়ে দিচ্ছি কয়েকটা সয়াবিন, এগুলোকে সব আমি একসাথে বয়েল করে নেব। এই যে বসিয়ে দিচ্ছি, এগুলোকে একসাথে বয়েল করে নেবো, মানে কুকারে সবগুলো জিনিসই বয়েল করারই আছে, তার জন্য আমি একসাথে কুকারে দিয়ে দিয়েছি একটু সয়াবিন, কারণ আমার ভাগ্নেটা ও আবার একটু সয়াবিন হলে ওর আর কিছু দরকার পড়ে না। তো আমি একটু সয়াবিন এই তরকারিটার মধ্যে একসাথে কয়েকটা সয়াবিন দিয়ে এটাকে একটু বানিয়ে নেব। এরকম করে দিলেই ওর আবার হয়ে যাবে। আর নিরামিষ রান্না তো কী বা খাবে, তার জন্য একটু ভাবলাম বুটের সাথে যদি বুটটা খেতে না চায়, তার জন্য একটু সয়াবিন দিয়ে দিলাম। আর এই যে দেখুন বুট সিদ্ধ হতে হতে আমি এদিকে কেটে নিয়েছি শাক ধুয়ে বেছে ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি এই যে পুঁই ডগের এই শাকটা, আর কিছু অল্প সবজি দিয়ে বানাবো। ওটা একটা চচ্চড়ি মতন করবো সর্ষে বাটা দিয়ে, তাই ওটা আমি করে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি। আর এখন এদিকে একটা কড়াই বসিয়ে আগে বসিয়ে দিলাম শাকটা। এটা ঢেঁকি শাক, এটাকে আমাদের আসামে তো ঢেঁকি শাকই বলি, কিন্তু আসামের বাইরে থেকে যারা দেখছেন ওখানে অনেকেই এই যে শাকটাকে চেনে না, বিকজ এই শাকটা এই সব জায়গায় পাওয়া যায় না। যেমন কলকাতাতে এই শাকটা পাওয়া যায় না, এটা আসামেরও অনেক জায়গায়, আসামে কিন্তু বেশিরভাগ জায়গায় পাওয়াই যায়, কিন্তু অনেক বাইরের দিকে অনেক জায়গাতে এই শাকটা পাওয়া যায় না, কিন্তু শাকটা খেতে খুব ভালো। আর এটা হলো আমার স্পেশাল ড্রিঙ্ক, আমার পুরো দিনের এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন। এটা একটা স্পেশাল ড্রিঙ্ক। এটাতে কী আছে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আমি কি করি, যেটা আমলকি আছে, শুকনো আমলকিটাকে আমি বাড়িতে শুকিয়ে রাখি। ওই শুকিয়ে রেখে ওই আমলকিটাকে একটা গ্লাসে একটুখানি আমলকি দিয়ে ওটাতে অল্প জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিই। পরের দিন সকালবেলা এটাতে একটু গরম জল মিলিয়ে এটা আমি খালি পেটে খেয়ে নিই। এটা কিন্তু অনেক কিছুর জন্যই ভালো, গ্যাস্ট্রিকের জন্য ভালো, যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্যও ভালো, আর পেট পরিষ্কার হয়, অনেক কিছুর জন্য সুবিধা, শরীরের অনেক উপদ্রবে কাজ করে। আপনারা তো জানেনই আমলকি কতটা কাজের। তো আমি এটাকে শুকিয়ে রেখে দিই, কখনো আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব আমলকির এই ভিডিওটা। আর এদিকে দেখুন আমার এই জিনিসগুলো, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি সয়াবিনগুলোকে আলাদা করে নিয়েছি, কারণ সয়াবিনগুলো তো জল অ্যাবজর্ব করে নিয়েছে। এটাকে সয়াবিনগুলোকে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে আমি তারপর এটাতে চিপে উঠিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে আগে ভেজে নিয়েছি, ভেজে এটাকে আমি আগে উঠিয়ে রাখবো, তারপর আমি তরকারিটা বসাবো। আর এদিকে দেখুন আজকে আমার গ্যাসটা এতটাই দিকদার করছে, এদিকের বার্নারটা, তো আমার এতটাই অসুবিধে হচ্ছে। তারপর আমি আবার কড়াইটাকে দুদিকে চেঞ্জ করে নিলাম, ওদিকে নিয়ে গেলাম গিয়ে তরকারিটা, এই সাইডেরটাতে একটু স্টিমটা ভালো উঠছে। এই দেখুন এদিকে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে এখন তরকারিটা বসিয়ে দেবো। আর ওই সাইডে আমার ঢেঁকি শাকটা হচ্ছে, মানে ওটাতে আমি স্টিম কমিয়ে রেখেছি, তো ওই সাইডে হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে দেখুন আমি কড়াইতে তরকারিটা বানানোর জন্য আমি ওরকম কোনো কিছু করিনি, কড়াইতে শুধু অল্প তেল দিয়েছি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এটাতে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দেবো। মশলাতে আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এটাতে আমি এই যে দেখুন মিক্সিতে একটু টমেটো পেস্ট করে নিয়েছি, একটুখানি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলাতে দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু সবজি মশলা, আর হলো হলুদ, নুন দিয়ে এটাকে আমি কষিয়ে নেব।
এটাকে কষাতে একটু সময় আমি একটু স্টিম কমিয়ে কষিয়েছি। নিরামিষ রান্না আমার কাউকে দিতে একটু চিন্তাও করি, কারণ কখন নিরামিষ মাছ মাংস হলে এটা অন্যরকম, কিন্তু নিরামিষ রান্না কীরকম ভালোবাসবে না বাসবে। আর আজকের আমি এই জিনিসগুলো বানিয়ে নিয়ে যাচ্ছি, বাড়িতে সামনে পুজো, আর হলো এই বাড়িতে এই অনুষ্ঠানটা থাকার জন্য সবাই এই অনুষ্ঠানের জন্যই আসছে, আর আমিও যাচ্ছি। আর তার জন্যই কি ভাবলাম যে ওখানে গিয়ে বানাবো, ঘরে তো আমাকে রান্না করতেই হবে, তার থেকে আমি ঘরেই সকালবেলা সকাল টাইমটা আমি বানিয়ে নিয়ে চলে যাই, তাহলে আমার সুবিধে হবে, ওখানে গিয়ে আমি অন্য কাজগুলো করতে পারবো। আর এদিকে দেখুন আমি সকালবেলা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু কাপড়গুলো মেলার কথা মনে ছিল না, সকালবেলার কাজের হুলস্থুলে ওইটা মনে ছিল না। আর এদিকে দেখুন মশলাটা আমার কষে গেছে, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি বুটগুলোকে তো আমি সিদ্ধ করেই রেখেছিলাম। এটা সিদ্ধ করা বুট বেশি সময় লাগবে না। আমি বুটগুলোকে দিয়ে যেখানে ভাজা যেগুলো সয়াবিন আমি ভেজে রেখে দিয়েছিলাম ওটাকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি গরম জল। আমি তরকারিতে সবসময় ঝোলে দেওয়ার জন্য আমি সবসময় গরম জল ব্যবহার করি। আমার কাছে একটা ক্যাটেল থাকেই, ওই ক্যাটেলে আমি গরম জল করে নিই। ওটা করে নিলে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার ঝোলটাও হয়েই আসছে, তরকারিটা হয়েই আসছে। আর সাইডে আমি করে নিচ্ছি রুটি করে নিচ্ছি সকালের খাবারের জন্য। সকালেরও তো কিছু একটা খেতে হবে, আর আমার বাড়িতে সবসময় সকালবেলা রুটিই বানানো হয়। তো এদিকে করে নিচ্ছি রুটি, আর ওই তাওয়াটাই গরম ছিল। এদিকে আমি তরকারিতে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর ওই তাওয়াটার মধ্যে একটুখানি আপনার ওই কস্তুরি মেথি একটু গরম করে দিয়ে দিয়েছি। কস্তুরি মেথিটা একটু গরম করে দিলে ওটার সেন্টটা তরকারিতে খুব ভালো হয়। দিয়ে বাস এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি বন্ধ করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটুখানি উঠিয়ে নিয়েছি সকালের আমাদের খাবার জন্য। আর বাকি সম্পূর্ণ তরকারিটাই লাগবে, কারণ ওখানে ওরাও অনেকজন আসছে, তো ওটার জন্য তরকারিটা লাগবে। এখনও আমার আমি ভেবেছিলাম 11টার ভিতর বেরিয়ে যাব, রান্না করে একবারে নিয়ে আমি 11টার ভিতর বেরিয়ে যাব, কারণ ওখানেও আমার অনেক কাজ আছে। বুঝতেই পারছেন বাড়িতে একটা অনুষ্ঠান, অনেক রকমের কাজ থাকে। আমার এদিকে বাজার করতে হবে, বাড়িতে যেতে হবে, বাজারে সমস্ত কিছু আমার উপর দায়িত্ব। তো এদিকে দেখুন আমি সব কিছু রান্না হয়ে গেছে, আর আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি টিফিন বক্সে, তরকারিটাকে ভরে নিয়েছি। আর এই যে পুঁই শাক দিয়ে সবজিটা দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি সর্ষে বাটা দিয়ে, কিন্তু এটা আমি শ্যুট করতে পারিনি। এটা আমার কাজের জন্য হুলস্থুলে আমার এটা শ্যুট করা হয়নি। আর এই যে আমার শাকটা হয়ে গেছে, শাকটাকেও আমি টিফিন বক্সে ভরে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। আর এখন হয়ে গেছি আমি তৈরি। এখন আমি এগুলো নিয়ে আগে যাব, বাড়িতে গিয়ে আগে এগুলোকে রেখে তারপর আমি এক এক করে বাকি কাজ করব। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি